হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হতে চলেছে ঘুরতে যাওয়ার ব্লগ। দীঘায় ঘুরতে যাব সেই কারণে। তো সেই কারণে আমাদের কোলাঘাটে নামতে হবে। যাই হোক, আমরা কোলাঘাটে নেমে গেছি। তো কোলাঘাটে নেমে ওখান থেকে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নেব সকলে। তারপর একটুখানি চা খাওয়ার যখন সুযোগ পেয়েছি, তাহলে আমি একটু চা তো খেতেই হবে। তারপরে চলে আসলাম। এই যে দেখো, আর এইদিকে দেখো আমার কপাল ফুলে আলু হয়ে গেছে। বাসে ঘুমোতে ঘুমোতে একটা টাক খেয়ে নিয়েছি। আর এই যে চা দিয়ে দিয়েছে, আমরা চাটা খেয়ে চলে আসলাম। দীঘাতে পৌঁছে গেছি ভোর ভোর। দীঘাতে পৌঁছে গিয়েছি ঠিকই, হোটেল পেয়ে গেছি, কিন্তু হোটেলে হচ্ছে সব মানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের তখনও রুম দেয়নি। যেহেতু আমরা দুজনেই ছিলাম কাপল, তো আমাদের বলছিল আমাদের কাপল রুম দেবে। যাই হোক, সেই রুমের জন্য অপেক্ষায় আমাদের একটি গেস্ট রুমে বসতে বলছিল। তারপর আমরা ওখানে বসেছিলাম। আর এইদিকে দেখো, হোটেলটা দেখিয়ে দিলাম তোমাদের। এই যে রিসেপশন। আর এইদিকে হচ্ছে আমার পারুর সাথে আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি। আর ভালোই লাগছিল না, কখন রুম দেবে। তো যেহেতু তাদের রুমে একটা টাইম আছে, ছাড়বে যখন তখন। আর এই যে আমরা গেস্ট রুমে বসে আমার একটুখানি চা দিয়ে দিয়েছে। চা পেলে তো আমার কোনো কথাই হবে না। চাটা খেয়ে এইদিকে দেখো রুম তখন দিয়ে দিয়েছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে সকালে টিফিন করে নিলাম। আর এই যে দেখো রুমটা, এই রুমের জন্য আমরা না হলেও টানা 3 ঘন্টা বসেছিলাম। তারপরে যাই হোক, রুম টুম তো দিয়ে দিয়েছে। এই যে মামপুর নাচানাচি করছে। তারপরে আমরা হচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। স্নান, সমুদ্রে আসা মানে আগে স্নান। দীঘায় আসা মানে আমার কিছুই ভালো লাগে না। আমার বেশি ভালো লাগে ঘোরার থেকেও সমুদ্রে স্নান করার মজাই আলাদা। উঠলে আর আমি নামতে চাই না, নামলে আর উঠতে চাই না। তারপরে এই যে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। আমাদের যেহেতু রুমটা ছিল, আমরা চলে এসেছি এখন নিউ দীঘাতে। ওল্ড দীঘা যেহেতু প্রচুর পাথর, যাই হোক আমরা নিউ দীঘাতে চলে এসেছি টোটো করে। তারপরে এই যে দেখো আমি আর ওই যে মাম্পু, ওরা হাঁটছে সবাই। তারপরে এই যে মাম্পু এই প্রথম সমুদ্রে এসেছে, ওর তো প্রচুর মজা করছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ও প্রচুর ভয় পাবে, কিন্তু না, ও একটুও ভয় পায়নি। ও তো এত আনন্দ করছিল, বারবার খালি বলছে মা আরও আরও বেশিক্ষণ থাকবো। কিন্তু ও যেহেতু ছোটো, ওকে আর বেশিক্ষণ ডাকেনি, মা ওদের দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমরা হচ্ছে স্নান করে নিচ্ছি। মাম্পু মানে প্রচুর খুশি, প্রচুর। মা ঢেউকে বলছে ঘেউ আসবে। যাই হোক, এই যে মা মেয়ে স্নান করছি। তারপরে একটু আমরা প্রচুর মানে ওকে দিয়ে, মাকে দিয়ে আমরা সামনে বসিয়েছিলাম। তারপরে তো আমরা মজা টজা করে চলে এসেছি, আর বেশিক্ষণ থাকিনি। এইদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়াতে ছিল অনেক কিছু ছিল। মাছের তেল ছিল, ডাল ছিল, ব্যাট পাঁপড় ছিল, পটল চিংড়ি ছিল, কাতলা মাছের কালিয়া ছিল। মানে আর এই যে মাছের তেল তো আমার খেতে হবে, এই জিনিসটা আমি খুব পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। এটা আমার দারুণ লাগে, জাস্ট ওয়াও। এদিকে ছিল স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে, কারণ একটুখানি ঘুরু করে আসি। সন্ধেবেলার এই যে সমুদ্রের পাড়ে বসে থাকতে তো প্রত্যেকেরই ভালো লাগে। তো আমরা যাই হোক এখানে বসে একটু ভিডিও করে, এই যে মাম্পু আবার একটু গাড়ি চড়বে, বাইক চড়বে, ওকে একটু চড়িয়ে নিয়ে আমরা চলে গেলাম আবার হোটেলে গিয়েছিল। রাত্রের মেনুতে ছিল বিরিয়ানি ছিল, আর চিকেন চাপ ছিল, আর সাথে একজনের বার্থডে ছিল। কে কেমন